সবাইকে নমস্কার এবং সাথে শুভ সন্ধ্যা। তো আজকে আবার রাতে ভিডিও নিয়ে এলাম। তো এখন তো শীতকাল, তার উপর আবার পৌষ মাস, আর পৌষ মাস মানেই বাঙালির পিঠে। তো আজকে সে অনেক ধরনের পিঠের মধ্যে আমি আজকে দুধ চিতই পিঠে নিয়ে এসেছি। আমি আজকে দুধ চিতই পিঠে বানাবো। তো আমি কিভাবে বানাতে চলেছি এই দুধ চিতই পিঠে, সেটা জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো এই দুধ চিতই পিঠে বানানোর জন্য আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে এখানে চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে 200 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। তারপরে এখানে আমি 100 গ্রাম মতো খেজুরের গুড় নিয়েছি। তারপরে এখানে আমি একদম বাড়ির খাঁটি গরুর দুধ নিয়েছি এবং কয়েকটা তেজপাতা এবং কয়েকটা এলাচ নিয়েছি। তো আমি প্রথমে এখানে চালের গুঁড়োর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি চালের গুঁড়োর মধ্যে এই যে একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা মিক্সড করে নেব। এখানে ব্যাটারটা আমি এই যে এরকম ঘন করে নেব। এই যে দেখুন, ঠিক এরকম ঠিক হবে। এবারে ব্যাটারটাকে আমি এভাবেই 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো এই দুধ চিতই পিঠে বানানোর জন্য আমি প্রথমে কড়াইটা এখানে গরম করে নিয়েছি। এবারে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা এবার একবার এখানে ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছি। এই যে এবারে প্রথমে আমি একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। আমি এখানে একটা সুতির কাপড়ের টুকরো দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এমনি ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন। তো এবারে আমি চিতই পিঠা বানানোর জন্য এখান থেকে ব্যাটার নিয়ে নিচ্ছি, গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দেব। এবার আমি এখানে ঢাকনা খুলে দেখে নেব। আমাদের এখানে চিতই পিঠা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এই যে দেখুন, আবার আমি একটু হালকা তেল ব্রাশ করে নেব। আবার আমি এখান থেকে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, ঢাকনা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে চিতই পিঠা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি এখানে চিতই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। এবারে আমি এখানে 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে কয়টা এলাচ থেতো করে দেব। থেতো করে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। এবারে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা দেখুন আমি এখানে 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবারে যেই চিতই পিঠাগুলো করে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবারে দুধটাকে আরো জাল করে আরো ঘন করে নেব। দুধটা দেখুন এখানে আরো বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি খেজুরের গুড় যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে আমি খেজুরের গুড় আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে আমার গুড়ের ফ্লেভারটা ভালো লাগে তাই গুড় দিচ্ছি। তো এখানে দেখুন বেশ গাঢ় হয়ে গেছে সব। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। চিতই পিঠা কিন্তু এখানে একদম এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে।
এই যে দেখুন এখানে আমাদের দুধ চিতই পিঠা একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে, এই যে টেক্সচারটা একবার দেখুন, দেখুন দুধটা কত সুন্দর একদম ক্ষীরের রূপ নিয়েছে দেখুন।